গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা বেরিয়ে পড়েছি একটা কাজে। কাজটা হলো রেশন তোলা। তা রেশনটা তুলে নিয়ে যাব। এই বাজারের ভেতরে একটু হেঁটে যাচ্ছি সব জিনিসপত্র কিনতে। মানে 9:30 বাজে না, গিয়ে দেখি রেশনের দোকানই খোলেনি। যাই হোক, প্রথমেই ছিলাম একদম, নিয়ে এলাম। 10টা বাজতে যাচ্ছে বাবা। কি গো, ওরা অনেকক্ষণ পরে খুলেছে, অনেকক্ষণই বসেছি। চলো 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 চলো, চলে এসছি, চলো। তুই এইটা নিয়ে এসছিস এখানে? তোকে নিয়ে আর পারি না। ঠান্ডায় মাটিতে, ঠান্ডা এতে বসিয়ে রাখবো, দেখবি। কি রে বাবু, এ বাবাই, কি জ্বরটা আবার এসছে নাকি? ঠিক আছে, আমি চাটা করছি, তার চা কফি। তো বন্ধুরা, সকালবেলা 8টার সময় বেরিয়ে গেছি রেশন আনতে। তা গুড মর্নিং বন্ধুরা, এখান থেকে মানে আগেই শুরু করে দিয়েছি। গুড মর্নিং বললাম, যে ওই রেশনটা নিয়ে এলাম। তারপরে মেয়ের একটু বিস্কুট টিস্কুট নিয়ে এলাম, কালকে বিস্কুট নিতে ভুলে গেছিলাম। একটা কর্নফ্লেক্স নিয়ে এলাম, দেখাচ্ছি দাঁড়াও। একটা চকলেট নিয়ে এলাম। এসব নিয়ে রেশন নিয়ে এখন প্রায় 10টার ঘরে কাটা ঢুকলাম। সকালে চা শুধু আমি খেয়েছি, মেয়ের সঙ্গে চা খাওয়া হয়নি। মেয়ে একটু রেস্ট করছিল, সকালবেলা উঠতে পারেনি। অত সকালে তো ওঠে না কলেজ না থাকলে, আর শরীরটাও খারাপ। তাই এখন চা করে দেবো মেয়েকে, তার সঙ্গে আমিও খাবো। আমরা রেশনে শুধু এই তেলটা নিই, 3 পিস তেল নিই, ব্যাস, তাতেই হয়ে যায় আমাদের 4 জনের কার্ডে। আর এই যে 3টে তেলের মধ্যে 2টো তেল নিচে রেখে এসেছি, তুলে রাখবে। এখন এই একটা তেল দিয়ে হোক, তারপরে আসে। আর এই 2টো দুধের প্যাকেট আনলাম, এটা রেশনের না, এগুলো কিনেছি। ওই তেলটা শুধু রেশনের। 2টো দুধ নিয়ে এসেছি, একটা পাউরুটি নিয়ে এলাম, মেয়ের একটা ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, একটা ক্রিম কেকার বিস্কুট, তারপরে এটা কি পপ ক্রন, এগুলো ক্রন মানে কর্নফ্লেক্স। আর এটা ডোরিটোস, একটা চিপস এনেছি মেয়ের জন্যে। আর এই সবেদাগুলো নিয়ে এসেছি মেয়ের জন্যে। বাইরে বেরোলেই আমার কিছু কিছু কেনার থাকে। হ্যাঁ, ওগুলো আবার না হলেও হয় না, ওই জন্যে বাইরে বেরোলে যতটা পারি নিয়ে আসি কিনে। সবসময় তো বেরোনো হয় না, অফিস থেকে এসে আর তো বাইরে বেরোতে ইচ্ছা করে না, সেই জন্যে। এই যে চা করে ফেলেছি, এসে মেয়ে উঠে পড়েছে। মেয়ের কটা দিন খুব জ্বরে কষ্ট ইয়ে হয়েছে, আজকে একটুখানি গিয়ে আছে। ওই যে আমরা চা নিয়ে বসেছি, ওই যে বসে আছে। কি হলো তোমার, এত ইয়ে হলো কি করে, লাফালাফি মানে নেই কেন? হ্যাঁ, কি কি কষ্ট, কি হয়েছে বাবা, কি হয়েছে? এখনই তো লাফিয়ে এলি, চুপ করে বসে গেলি। কি আছে বাবা? ইচু 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 ইচু। রেশনের সকালবেলা আমি ভেবেছি যে ওদের 8:30টায় খুলে যায়, গিয়ে দেখি খোলেনি। আমি 8:15, 8টায় বেরিয়ে গেছি, 8:30 নাগাদ পৌঁছে গেছি। গিয়ে অনেকক্ষণ বসে আছি, ওরা এলো 9টার পরে। তারপরেও কতক্ষণ ওরা গুছিয়ে টুছিয়ে নিয়ে তাপে দিল, ওই জন্য এত বেলা হয়ে গেল। এবার এসে একটু চা খাবো। আর আজকেও একটা ছুটি নিয়ে এলাম, কারণ মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, খুব উইক হয়ে আছে, 4-5 দিন ধরে খুব জ্বরে ভুগলো। আজকেও কম, এখনও পর্যন্ত আসেনি জ্বরটা, কমে যাবে আস্তে আস্তে। অ্যান্টিবায়োটিকটা পড়েছে, প্রথমেই তো অ্যান্টিবায়োটিক দিইনি। হ্যাঁ, 2-3 দিন পরে অ্যান্টিবায়োটিকটা দিলাম, যখন দেখছি আর জ্বরটা বারে বারেই আসছে, ওই জন্যে। আর মেয়ের শরীর খারাপ, বাচ্চা সন্তানদের জন্যই তো ছুটিগুলো নিতে হয়। হ্যাঁ, ওরা যাতে ভালো থাকে তার জন্যে। হ্যাঁ, একা একা জ্বর নিয়ে তাও ডিউটি করেছি। যেদিন এমার্জেন্সি ডিউটি থাকে সেদিন তো করতেই হয়, যে করে হোক যেন তেন প্রকারে যেতেই হবে, সেই জন্যে।
আজকে ছুটি নেওয়ার উপায় আছে, ওই জন্য একটা ছুটি নিয়ে নিলাম। মেয়েটাকে একটু করে টোরে খাওয়াতে পারবো। তাও হচ্ছে ওই ভোটের ওখানে যেতে হবে, ভোটের ফর্মটা জমা দিতে। তারপর আরও একটা আমার পার্সোনাল কাজ আছে, তার জন্য একদিন ছুটি নিতে হবে। দেখি আজকে যদি হয়ে করতে পারি ভালো, নাহলে আবার একদিন যেতে হবে। তা এখন চা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার কথা হবে। তো বন্ধুরা এখন বাজে 11টা। এখন থেকে রান্নার দিকে এলাম, রান্নাঘরে এলাম, রান্নাটা করব। দেখো এমন লাফাচ্ছে বাবা, দাঁড়া। ওই যে এই স্যুপটা বসিয়ে দিয়েছি, এই টুলির স্যুপ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, হচ্ছে। এবার সবজিগুলো কেটে দেবো, আজকে দেবো একটু গাজর দেবো অল্প করে, গাজর বেশি সহ্য করতে পারে না, আর পেঁপেটা দেবো। এরকম চুলি স্যুপে গাজর, পেঁপে আর চিকেন দিয়ে দিয়েছি। এটা হতো এত, তাও কালকে ডাঁটার তরকারি রয়ে গেছে এতটা। চালটা বের করে ধুয়ে নিলাম, ধুয়ে নেবো এবার। ধুয়ে নিয়ে রেডি করে রেখে দিই, ওর ঝুলির স্যুপটা নামবে আর ভাতটা বসিয়ে দেবো ইন্ডাকশানেই ভাতটা করে নিই, তাতে ভালোই হয়, গ্যাসটা সেভ হয় আর কি। আজকে এই পনিরের তরকারিটা আমার মেয়ে করবে বলছে কিছু খেতে ভালো লাগছে না, পনিরটা করবো, পনিরটা দিয়ে যদি একটু খেতে পারে। মানে পনির কেটে আমি ভেজে সমস্ত সবজি কেটে দেবো, ও করবে। দারুণ করে পনিরের এই তরকারিটা, ভালো লাগে খেতে। হয়ে গেল, এদিকে এইগুলো ভাজবো, ভাজতে ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে রান্না করতে থাকবো আর একদিকে কাটতে থাকবো সব। ভাত বসিয়ে দিয়েছি, আর এটাতে রয়েছে কালকের একটু ভাত। এই নতুন আলুগুলো এত শক্ত হচ্ছে, মানে সেদ্ধ হতে এত সময় লাগছে, তাই জন্য এবার নতুন আলু কিনিনি। নতুন আলু শুধু আলুর দমেই ভালো লাগে। এবার চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি, এই আলুগুলো তাড়াতাড়ি গলে যাচ্ছে, বেশ ভালো। যে পনির কাটা হয়ে গেছে, এবার পনিরটা ভাজবো, তারপরে আলুটা কাটবো, আলু কেটে সব, আর পেঁয়াজ কাটবো, এসব টোরে তারপরে দেখাচ্ছি। পনির ভাজতে দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম উপর দিয়ে, আস্তে আস্তে ভাজা হোক, আমি ওদিকে তরকারিগুলো কেটে নিই। এই দেখো বন্ধুরা, আলু, তারপরে পেঁয়াজ কেটে রেখেছি, আলু ভেজে দিলাম, আর হচ্ছে এই পনিরটা ভেজে রাখলাম। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। এবার মেয়ে করবে রান্নাটা, আমি আবার পেস্টটা করে দিই, টমেটোর পেস্ট করে দেব। বাবু টমেটো লাগবে, কুচি লাগবে না? তাহলে পেস্ট করে দিলে হবে তো? হ্যাঁ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে জিরে এই পেস্ট করে দেবো। কি দিচ্ছিস তেলে? হিং। আচ্ছা, অল্প করে জিরে জিরে আর অল্প ধনে। আমার জ্বরটা আসছে তোর? হ্যাঁ, কি জ্বালা। নি দুটো গোটা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা মানে থেতো করে রাখাটা দিয়ে দিলাম।
টমেটো কুচি দিয়েই করবে, মেয়ে বললো আর পেস্ট করছি না। একটু আদা ঘষে দিই। হ্যাঁ, কি রে, কত দূর হলো? এই এবার পনিরটা দেবো, তাহলে হয়ে যাবে। কষলে হয়ে যাবে। এই যে পনির ভাজা আছে, পনিরটা হয়ে গেছে, বসিয়ে দিয়ে চলে গেছে। আর ইয়ে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। দারুণ টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম। ওটা কি বলে, ব্যাংকে পেমেন্ট করছিলাম, ব্যাংকে একটা পেমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছিল। এবার যাচ্ছি একটু পোস্ট অফিসে। পোস্ট অফিসে একটা কাজ আছে, মানে আলিপুর পোস্ট অফিসে, সেই জন্য যাচ্ছি। হ্যালো, আলিপুর পোস্ট অফিস যাচ্ছি, ওই জন্য একটা গাড়ি করে নিলাম। এইটাই আমার পার্সোনাল কাজ ছিল, তো আজকেই সেরেছি। বন্ধুরা, কাজ হয়ে গেছে, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, বাড়ি যাব। এই কাজটা বিরাট কাজ ছিল, হয়ে গেল, আজকে ছুটি, অনেক কাজই হলো। বন্ধুরা, এখন 4:30 বাজে, আমরা এসে গেছি। হ্যাঁ, এসেছি এখন বাড়িতে। মেয়ের খুব খিদে পেয়েছে, খাবে। 2টো করে ভাতই খেয়ে নেবো আমরা, অল্প করে। আর কি করবো। গরম, এই গরম করে নিয়েছি তরকারিটা। মেয়েকে নিয়ে গেছিলাম সঙ্গে করে, আর কি করবো, না নিয়ে গেলে হতো না, ওই জন্যই নিয়ে গেছিলাম। এখন ওকে খাইয়ে দেবো। বলছে, মা এবার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে খাইয়ে দাও। ঠিক আছে। তরকারি গরম হয়ে গেছে, আর কালকে ডাঁটার তরকারিটাও খাবো, গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। এই নে বাবা, সবেদাটা খা। আচ্ছা, এটা কালকে যেটা এনেছিলে? চকলেট খুলেছিস? সবেদা খা আগে, তারপর এসব খুলবি। আচ্ছা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 7:30, 7:45। এই যে চান করে নিয়ে বসেছি, চা বিস্কুট খাচ্ছি, আর হচ্ছে ওই চলো পাল্টাই মুভিটা দেখছি। চলো পাল্টাই মুভিটা হচ্ছে অনেক দিন আগে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, আবার একটু দেখছি, খুব ভালো লাগছে। এমনি টিভি দেখবো একটুখানি, হ্যাঁ, আর রেস্ট নিয়েছি তো। আর রাত্রিবেলায় কিছু খেতে ইচ্ছা করবে না, মানে পেট একদম ভার। প্রায় 5টার সময়, 4:30, 4:45টার সময় ভাত খেয়েছি। হ্যাঁ, এই চা খাচ্ছি, তারপরে যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো। অনেক তরকারি রয়েছে, ওবেলা ভাত রয়েছে, আমি আর কিছু রান্না করতে পারিনি এসে। তো বন্ধুরা, আজকে এইটুকুই আমার ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।